জামাই বাসায় থাকা মানে হচ্ছে ভীষণই প্যারা আমার মনে হয়। তার কারণ হচ্ছে নিজে বাসায় থাকলে জাতামাতা খেয়ে একটু কাটিয়ে দেওয়া যায়। কিন্তু জামাই থাকলে না বিভিন্ন রকমের রান্না। তো কালকে হচ্ছে জামাই বাসায় ছিল। তো চিন্তা করতেছিলাম কি রান্না করব, কি রান্না করব মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তারপরে হুটহাট মনে হলো যে ফ্রিজে হচ্ছে মুরগি আছে। আর এর মধ্যেই দেখি যে হঠাৎ করে আমাদের বাড়িওয়ালা তাদের ছাদ বাগানের কিছু ধুন্দল দিয়ে গেল। তো সেগুলাই ভাজি করব আর মুরগি কাটাকাটি করে নিচ্ছি। আর এই যে বললাম না যে জামাই বাসায় থাকা মানেই হচ্ছে প্যারা, কিন্তু মোটেই না। আমার কাছে মনে হয় যেন ওর ছুটির দিনটা যদি আরেকটু বাড়ানো যেত। প্রতি সপ্তাহে ১ দিন করে ছুটি থাকে। আমি প্রতিদিন মানে মানে সময় গুনতে থাকি। প্রতিটা বার গুনতে থাকি যে কবে শুক্রবার আসবে। ঠিক শনিবার থেকে আবার গোনা শুরু করি যে ৬ দিন পরে শুক্রবার আসবে। তো যাই হোক এদিকে আমার ভাতটা হয়ে গেল। তারপরে হচ্ছে এখানে আমি একবারে দেখুন অনেকগুলা করে হচ্ছে এই যে মসলাগুলো কিনে রাখি, এগুলো ছোট এলাচ, বড় এলাচ বলি। তো এগুলা হচ্ছে স্বপ্ন থেকে কিনলেও মানে সুপার শপ থেকে কিনলে অনেকগুলা, দাম বেশি নিলেও পরিমাণে অনেক বেশি হয়। আর খুচরা কিনতে গেলে বাইরের মুদি দোকানে একদমই কম দেয়। কারণ এগুলা তো অনেক দামি জিনিস। ৳১২০০-১৩০০ কেজি। তো ওগুলা কিনতে গেলে পরিমাণে খুবই কম দেয়। তো দেখা যায় যে মাসে আমার ৪-৫ বার কিনতে আমার অলরেডি ৳২00-৩০০ কেনা হয়ে যায়। তার চাইতে হচ্ছে যদি সুপার শপ থেকে কেনা হয়, তাহলে কিন্তু লাভ হয় কিনে। আমি নিজে কিনে দেখেছি যখন সুপার শপ থেকে কিনে অনেকদিন পর্যন্ত আমার এই মসলাগুলা থাকে। খেয়ে শেষ করতে পারি না। আর বাইরেরগুলা কেন জানি দ্রুত নষ্টও হয়ে যায়। তো যাই হোক এই যে বাড়িওয়ালার ছাদ বাগানের ফ্রেশ ধুন্দলটাকে ভাজি করে নিলাম। বাজারের ধুন্দলগুলা কেমন যেন পানি শুকাইতে চায় না, পানি হয়, মিষ্টি লাগে। একদমই খেতে ভালো লাগে না। আর এদিকে হচ্ছে আমি মুরগিটা বসিয়ে দিলাম। মুরগিটা রান্না এত বেশি মজা হয়েছিল। মানে আমার হাতের রান্না যে এত মজা হয়েছে মানে কি বলবো, নিজের প্রশংসা নিজে করতে নাই। কিন্তু এটাই সত্যি, কালকে মুরগি রান্না করে অনেকগুলা ভাত খেয়েছি। তার কারণ হচ্ছে মনে হয় কালকে অনেক ক্ষুধা লাগছিল। সকাল থেকে না খেয়েছিলাম। মানে সকালে একটু জাস্ট চা কফি খেয়ে হচ্ছে একটু ব্রেড খেয়েছিলাম। আর কিছু খাইনি। এদিকে রান্না করতে ৩টা বেজে গেছে। তো এত ক্ষুধা ছিল পেটে যে ক্ষুধার মুখে মনে হয় খেয়ে অনেক বেশি মজা লেগেছে। জানি না কেমন হয়েছিল। তবে হাসব্যান্ড অনেক প্রশংসা করেছে। বলছে যে, "আমার মনে হচ্ছে অনেকদিন পর বাসায় ভাত খাচ্ছি।" আমি বললাম, "কেন এই কথা বলছো?" তো বলছে যে, "বেশ কিছুদিন যাবত হচ্ছে বিরিয়ানি, তারপর নান, এটা ওটা এগুলাই রাতে ডিনারে খাচ্ছি। মানে ভাতটা খুব কম খাওয়া হচ্ছে। প্রায় ৪ দিন মতো ভাতই খাই নাই। ১ দিন খেয়েছি নান, তার মধ্যে হচ্ছে ১ দিন রোস্ট পোলাও আর ২ দিন বিরিয়ানি। তাহলে হচ্ছে বাঙালির ভাত মানে বিরিয়ানির থেকেও সাদা এক মুঠো হচ্ছে ভাত আর ডাল হলে অনেক বেশি খুশি হয়। সাথে যদি থাকে আলু ভর্তা।" তো আমি বললাম, "তুমি আরেকটু আগে বলতা তাহলে তোমার জন্য ডাল আর আলু ভর্তা করতাম।" তো বলছে, "মুরগি লাগলে ডাল আর আলু ভর্তা কি আমার কাছে পাত্তা পায় বলো?" এটা সত্যি। সে ডাল আলু ভর্তার কথা বললেও মুরগি থাকলে সে আর অন্য কোনো দিকে নজর